أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবক নাম্বার 14 তানবিন ও নুন সাকিন। সবক নাম্বার 14 তানবিন ও নুন সাকিন। তানবিন ও নুন সাকিন কাকে বলে আমরা চিনবো। এখানে লেখা আছে দো জাবার দো জের দো পেশকে তানবিন বলে। আমরা এর আগে পড়েছি এক জাবার এক জের একটা দাঁড়িয়ে একটা এক জাবার এক জের এক পেশকে কি বলা হয়? হারাকাত। আরবি ভাষা কত সুন্দর সহজ, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সহজ করেছেন। এই দেখেন এক জাবার এক জের এক পেশকে কি বলা হয়? হারাকাত। সবক নাম্বার 4-এ পড়ে এসেছি আমরা যে জাবার জের পেশকে কি বলা হয়? হারাকাত। জাবার কোথায় থাকে? এইটার নাম জাবার, এইটার নাম জের, এইটার নাম পেশ। জাবার উপরে থাকে, জের নিচে থাকে, পেশ উপরে থাকে। আর বিস্তারিত বলার দরকার নেই। এখন আমরা পড়বো যে এক জাবার। এক জাবার পড়েছিলাম তো, এটা দো জাবার দেখেছেন, এই দো জাবার দো জের দু পেশ দেখেছেন। আরো আরো একটা করে জাবার এখানে দিয়ে দিয়েছে, আরো একটা করে জের এখানে দিয়ে দিয়েছে। আর এইখান দিয়ে এটা একটা উল্টো এরকম করে দিয়েছে। এটা দু পেশ, এই একটা পেশ এরকম আছে আর একটা পেশ এরকম উল্টে দিয়েছে। বুঝতে পেরেছেন? আমি তা আসবে দেখবেন। তাহলে দো জাবার দো জের দো পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়, তানবিন। তানবিন দুজাবার দুজবে তানবিন। আর নুন সাকিন কাকে বলে? নুন, যে নুনের উপরে এই নুন আছে, এই নুন এক নোক্তা, যে এই সাকিন, নুন সাকিন বলে এটা। যে নুনের উপরে সাকিন থাকে সেই নুনকে কি বলা হয়? নুন সাকিন। এই সাকিনটা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর, যে কোনো একটা অক্ষরের উপর আসতে পারে। যদি মিমের উপর আসে সেটা মিম সাকিন, ফার উপর আসে ফা সাকিন। তো এই নুনের উপর এসেছে এখানে নুন সাকিন। এখানে বলেছে যে একটু আগে আসবে এই তানবিন। তাহলে তানবিন কাকে বলে আমরা জানলাম। এই দোজাবার, এই দোজাবার, এই দোজের, এই দু পেশকে, এই তিনটে সবাইকে তানবিন বলে। শুধু দোজাবার যদি কেউ লেখে বলে এটা কি প্রশ্ন করে, এটাও তানবিন। আর যদি এটা নিচে দিয়ে দেন যে দুজের, এই দুজের আছে, এটাও যদি কেউ প্রশ্ন করে যে এটা কি ভাইজান, তখনও বলতে হবে এটাও তানবিন। দু পেশ ওপরে আছে, এটাও যদি কেউ জিজ্ঞাসা করে তখনও বলতে হবে যে এটাও তানবিন। মানে কি, এই তিনটে সবার নাম তানবিন, একত্রিত বলা হয় তানবিন, আলাদা আলাদা করে বললেও তানবিন। বুঝতে পেরেছেন? আর নুন সাকিন কাকে বলে দেখেছেন? এই নুন, যে নুনের উপরে সাকিন থাকে সেই নুনকে নুন সাকিন বলে। এই প্রথম আমার এই লাইনটা দেখিয়ে দেখলাম সবক নাম্বার 14 তানবিন ও নুন সাকিন। তাহলে কি বলতে হবে? দো জাবার দোজের দুপেশকে তানবিন বলে। যেমন এইখানে দিয়ে দিয়েছে দেখেন, এই দো জাবার দোজের দুপেশকে তানবিন বলে। আর কে তানবিন বলে। এবার নুন সাকিন যেটা দেখিয়ে দিলাম আগে আসবে, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। এই দেখেন আমরাও পড়েছি যে এই আলিফ খালি থাকে, আলিফের উপরে কোনো হারকাত হারাকাত যখন আসে সেটা জাবার হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে, দো জাবার দোজের যে কোনো একটা হারাকাত আসবে তখন আলিফ থাকে না, ওটা হামজা হয়ে যাবে। দেখেন হামজা দুজাবার আন, এই বা আলিফটা বলতে হবে, বুঝতে পেরেছেন? এই রসমুল খত বলা হয় এটাকে। এই কোরআন পাকে এরকম আসবে, লেখা থাকবে কিন্তু পড়া হবে না এরকম, বুঝতে পেরেছেন এটা? কিন্তু যদি এটা একটা জাবার থাকতো এইরকম দিয়ে দেখেন, ভালো করে বুঝেন, এটা একটা জাবার থাকতো আর এই যদি বা থাকতো তাহলে কি হতো জানেন? এটা আলিম মাদ্দা। আলিফের ডান দিকে জাবার আসলে আলিম মাদ্দা হয়। আলিম মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটা জানেন তো? কিন্তু যখন এখানে দুজাবার আসবে তখন এই আলিম মাদ্দের এটা আর হবে না। বুঝতে পেরেছেন? শুধুমাত্র কোরআন পাকে পুরো এটা লেখা থাকবে, রসমুল খত বলা হয়, মানে লেখা থাকবে পড়া হবে না। বুঝতে পেরেছেন এটা? এইটা ভালো করে বুঝে নেন যে আলিফটা যখন বলবেন বা আলিফ দুই জাবার পান, বুঝতে পেরেছেন? পড়া হবে কিন্তু এই লেখা থাকবে কিন্তু পড়া হবে না। বুঝতে পেরেছেন? দেখেন এই হামজা দুজাবার আন, বা আলিফ দুজাবার বান, তা আলিফ দুজাবার তান, সা আলিফ দুজাবার সান, জিম আলিফ দুই জাবার জান। আচ্ছা ঠিকই আছে, এটা পড়বেন। শফিকুল ভাইজান পড়েন তো, শফিকুল ভাইজান এই পড়াটাই পড়েন দেখি। হুজুর আপনি বললে যেন হামজা বা আলিফ জবর বান বলে দেন। বা আলিফ দো জবর বান হবে না হুজুর? হ্যাঁ বা আলিফ দুজাবার বান হবে, তাই বলছি, ওটাই লেখা হবে কিন্তু পড়া হবে না। বুঝতে পেরেছেন এখানে? জি হুজুর। হ্যাঁ হ্যাঁ পড়েন।
হামজা দু জাবার আন। পড়েন ভাইজান। হেলালুদ্দিন ভাইজান পড়েন তো, হেলালুদ্দিন ভাইজান। আল্লাহ। জি হুজুর। হ্যাঁ হেলালুদ্দিন ভাইজান পড়েন, এইটা পড়েন তো ভাইজান। হামজা হামজা দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তান, না, তা তা আলিফ, আলিফটা বলবো হুজুর? হ্যাঁ বলেন। হামজা দু জাবার আন, বা আলিফ দু জাবার তান, বান, বান, তা আলিফ, না, সা, না। হুজুর আমি বলছি কি, হামজা দো জবর আন, বা আলিফ দো জবর বান, তা আলিফ দো জবর তান, সা আলিফ আলিফ দো জবর সান, জিম আলিফ দো জবর জান, হা আলিফ দো জবর হান, খ খ আলিফ দো জবর খন। হুজুর আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন ভাইজান, আপনি পড়তে পারবেন আলহামদুলিল্লাহ, দেখে বোঝা যাচ্ছে আপনি পারবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলিম মন্ডল ভাইজান আসেন, আলিম মন্ডল ভাইজান। আলিম মন্ডল হ্যাঁ জি ভাইজান বলুন। হ্যাঁ এখান থেকে পড়েনি, দাল থেকে আপনি পড়েন তো ভাইজান। দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর জাল, জান, র আলিফ দুই জবর রন, জ, জা আলিফ দুই জবর জান, যাটা কেমন বললাম ভাইজান, সিন আলিফ ও দুই, ভাইজান শোনেন, জা আলিফ দুই জাবার জান, এমন বলতে হবে। জা বলে দিয়েছি কেমন। জা, আ- জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর ও সান, অক্ষরের টানগুলো, যে অক্ষর তো তিন আলিফ টান, সিনটা সিন আলিফ দু জাবার সান পড়েন। সিন আলিফ দুই জবর সান, আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি মিউট করে নেবেন, সিন হ্যাঁ আপনি মিউট আলিফ করে দুই নেবেন। জবর সান। আচ্ছা আচ্ছা আপনি মিউট। হুজুর, আমি একটু ক্লাসে থাকতে পারবো না, ঠিক আছে? ওটা ব্যস্ত আছি তো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ক্লাস ভিডিও দেখে নেবেন। হুম, আচ্ছা হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। বাহারুল ইসলাম ভাইজান পড়েন তো এই নিচের লাইনটা, বাহারুল ইসলাম ভাইজান। বাহারুল ইসলাম ভাইজান আসেন। ওয়ালাইকুম সালাম, পড়েন আপনি, এই যে দাগ দিয়ে দিয়েছে এখান থেকে পড়েন। শিন আলিফ দুই জাবার শান, হ্যাঁ মাশাল্লাহ। সোয়াদ আলিফ দুই জাবার সোয়াদ সোয়ান, দোয়াত আলিফ দুই জাবার দোয়ান, মাশাল্লাহ। তো আলিফ দুই জবর পান, জ আলিফ দুই জবর জন, মাশাল্লাহ খুব সুন্দর পড়েছেন। আইন। আচ্ছা আপনি মিউট করে নিন ভাইজান, এই আইন থেকে পড়বেন রহিম শেখ ভাইজান পড়েন। আইন থেকে পড়েন, রহিম শেখ ভাইজান পড়েন। রহিম শেখ ভাইজান আসেন। নহির মন্ডল ভাইজান আছেন, নহির, দুজনের মধ্যে যে কোনো একজন আছেন। নহির মন্ডল ভাইজান। হ্যাঁ রহিম শেখ ভাই এসেছেন, নহির হুজুর মন্ডল ভাই। নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছে, আচ্ছা ঠিক আছে, নহির মন্ডল ভাইজান পড়েন। নেটওয়ার্কের জন্য আমার সমস্যা। আচ্ছা আচ্ছা পড়েন। আইন, পড়বো হুজুর? আইন হ্যাঁ আলিফ দুই জবর রহিম আন, রহিম ভাইজান একটু চুপ করেন, আচ্ছা একটু চুপ করে থাকেন। রহিম মন্ডল ভাইজান পড়েন, পড়েন। আইন আইন আলিফ জবর আন, হ্যাঁ গইন আলিফ জবর গন, ফা আলিফ জবর ফান, কফ আলিফ জবর কন, ও কাফ ভাইজান, আলিফ জবর ও কান, শোনেন, নহির মন্ডল ভাইজান ভালো করে শোনেন, ছাড়, মানে পরিষ্কার করে পড়তে হবে। কফ আলিফ দুজাবার কফ কন, আলিফ জবর কান, কন কন, কাল কান না ক, আলিফ কন, কত ওটা পুরো কন, হরু, কন। কন, কফ আলিফ জবর কন, আচ্ছা মাশাআল্লাহ, আপনি মিউট কাফ, করে নেবেন ভাইজান, আপনি মিউট করে নেবেন। এবার পর রহিম শেখ ভাইজান পড়েন তো, শেখ ভাইজান এখান থেকেই পড়েন। রহিম শেখ ভাইজান কোথায় গেলেন ভাইজান। আচ্ছা, জাহাঙ্গীর শেখ ভাইজান আছেন, কাপ কাপ আলিফ জাবার কান, পড়েন। লাম লাম আলিফ জাবার লান, লাম আলিফ কোনটা দোজাবার, এক উস্তাদ? এক জাবার না, এটা দোজাবার বলবেন। লাম লাম আলিফ দো জাবার লান, মাশাআল্লাহ, পড়েন। মিম আলিফ দো জাবার মান, মাশাআল্লাহ। নুন আলিফ দো জাবার নান,
মাশাআল্লাহ, আপনি মিউট করে নিন ভাইজান। ওয়াও। জাহাঙ্গীর ভাইজান পড়েন তো, এই ওয়াও থেকে জাহাঙ্গীর ভাইজান পড়েন। হ্যাঁ জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এখান থেকে পড়েন ভাইজান, ওয়াও থেকে পড়বেন। ওয়াও পড়েন। ওয়াও আলিফ জাবার ওয়ান, মাশাআল্লাহ। হা আলিফ দু জাবার হান, হামজা আলিফ দু জাবার আন, মাশাআল্লাহ। ইয়া আলিফ দু জাবার ইয়ান। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন শিমারুল, শিমারুল ভাইজান পড়বেন। শিমারুল শেখ ভাইজান পড়েন তো। আচ্ছা শিমারুল ভাইজান এখান থেকেই পড়বেন। শিমারুল ভাইজান আলামিন ভাইজান দুজনে আসেন, যে কোনো একজন। আলামিন ভাইজান আছেন, হ্যাঁ পড়েন। এইটা থেকে পড়বেন, হ্যাঁ এই ত থেকে পড়েন, পড়েন। ত আলিফ দু জবর, ত আলিফ দু জবর তন, মাশাআল্লাহ। জ আলিফ দু জবর জন, মাশাআল্লাহ। আইন আলিফ দু জবর আইন, আইন আলিফ দুই জাবার আইন নয়, আইন আলিফ দুই জাবার আন। আইন আলিফ দু জবর আন, মাশাআল্লাহ, গুণ হবে না, আন আন বলে তাড়াতাড়ি ছেড়ে দেন, আওয়াজ, আওয়াজটাকে লম্বা করবেন না। গইন পড়েন। আইন আইন হ্যাঁ, গইন গইন আলিফ দু জবর গন, মাশাআল্লাহ, গইন আলিফ দুই জাবার গন, আপনি মিউট করে নেবেন। আশতারুল, আশতারুল ভাইজান বলেন তো। আশতারুল ভাইজান আপনি পড়েন এখান থেকে। ফা আলিফ দো জাবার ফান, মাশাআল্লাহ। কফ আলিফ দো জাবার কন, কাফ আলিফ দো জাবার কান, লাম আলিফ দো জাবার লান। আপনি আচ্ছা মিউট করে নেবেন, আপনি মিউট করে নেবেন, শিমারুল ভাইজান পড়বেন এবারে। শিমারুল ভাইজান পড়েন তো এখান থেকে, আলিফ পড়েন। শিমারুল ভাইজান পড়েন, নেটের সমস্যা। আলিফ দুই আলিফ আলিফ বলছেন কেন? আলিফের উপর কোনো জাবার জের পেশ হলে তখন আর আলিফ থাকে না, এখন হামজা হয়ে যায়, এটা বুঝতে পেরেছেন? আলিফ দুই জবর আন, আলিফ হবে না, হামজা পড়েন, হামজা দু জাবার আন পড়েন। হামজা দুই জবর আন, বা মাশাআল্লাহ। আলিফ দুই জবর বান, তা আলিফ জবর তান, সা আলিফ জবর সান, শোনেন ও ভাইজান, সা, জিম আলিফ শোনেন, সা আলিফ দুই জাবার, এবং ছাড় ছাড় পরিষ্কার করে বলেন, আলাদা আলাদা, তবে তো ভালো লাগবে, পড়েন। সা আলিফ দুই জবর সান, মাশাআল্লাহ, আপনি মিউট করে নেবেন ভাইজান, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, এই দেখেন, নুন সাকিন, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে, আগে পড়িয়ে দিয়েছি। এই দেখেন, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, বুঝতে পেরেছেন? এই দেখেন, যেমন এই পড়ে দিয়েছে, এক্ষুনি পড়া হয়ে আসলে, পড়া হয়ে গেল, দেখেন, দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এই দেখেন, এটা যেমন তা, এই দোষ জাবার এই লেখা আছে, দেখেছেন? এই তা, এই তা আলিফ দুই জাবার কি তান, আর এই দেখেন, এটা বুঝতে পারছেন? তা নুন জাবার তান, মানে কি নুন সাকিনের, এই নুন সাকিনের আওয়াজ যেমন হবে আর তানবিনের আওয়াজ তেমনই হবে, এই তান তান, দেখেছেন? এই দেখেন, তান তান, তিন তিন, তা দুজের তিন, আর তা নুনজের তিন, তুন তুন, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন, মানে বুঝতে পেরেছেন? তানবিন দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। তানবিনের একটা আওয়াজ আছে তো, যেমন আ, ই, উ, একটা আওয়াজ আছে তো, কেমন বিভিন্ন ধরনের আওয়াজ আছে, অনেক রকমের আওয়াজ আছে। যেমন আমরা অনেক রকমের আওয়াজ শুনি, সাপের আওয়াজ আলাদা, ছাগলের আওয়াজ আলাদা, গরুর ডাক আলাদা, তারপরে মানুষের ডাক আলাদা, ও যে বিভিন্ন রকমের পাখির ডাক আলাদা, এটা ডাককে আওয়াজ বলে তো নাকি, যে কোনো একটা আওয়াজকে, যেমন আওয়াজ হবে এখানে, এই তান তান, দেখেছেন? দুজে বা দুজে দুই পেশের আওয়াজ যেমন হবে আওয়াজটা, এর এই নুন সাকিন আছে, এই নুন, এই নুন, এই নুন সাকিন আছে, দেখেছেন? এই, এই দেখেন, লিখে দিচ্ছে, দেখেন, এই নুন সাকিন আছে, এই সাকিন আছে, এখানে যে কোনো একটা অক্ষর দিলে হয়ে যায়, বুঝতে পেরেছেন? এই দেখেন, যদি হামজা দেন, এই দেখেন, জাবার দিয়ে দেন, হামজা নুন জাবার আন, তা দুই জাবার তান, দেখেছেন? এখন যদি তাও দিয়ে দেন, এই তা যদি এখানে এইটা যদি না দিয়ে, যদি হামজাটা না দিয়ে, যদি এখানে তা দিয়ে দেন, এই দেখেন তা দিয়ে দিচ্ছি, দেখেন, এই তা দিয়ে দিচ্ছি, দেখেছেন? এই দুটো নকটা দিয়ে দিলে তা, এই তান অনুযায়ী আবার তান, দেখেছেন? তাহলে কি বুঝলাম আমরা এখানে? যে দুজাবা দুজের দুপেশকে তানবিন বলে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, তানবিন নুন সাকিনের আওয়াজ এই একই রকম হয়, বুঝতে পেরেছেন?
এবার আমরা পড়বো এই নিচের লাইনটাই পড়বো। দেখেন, দেখেন এটা পড়েন তো। আচ্ছা, এটাই পড়েন। শেখ আলফাজ আলফাজ ভাইজান পড়েন। এইটাই পড়েন আলফাজ ভাইজান। আলফাজ, শেখ আলফাজ ভাইজান পড়বেন, না নজরুল ইসলাম ভাইজান, দুজনের মধ্যে যে কোনো একজন পড়েন। আলফাজ আর নজরুল ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, পড়েন ভাইজান। তা আলিফ দুই জবর তান, তা নুন জবর তান। দেখেছেন, তা, তা আলিফ দুই জাবার তান হচ্ছে, আর এই তা নুন জাবার তান। দেখেছেন? তাহলে জি। দেখেন, শুধুমাত্র দেখেছেন, এই যে আমি আগে বলে বুঝিয়ে দিয়েছি যে দোজাবাদ দিয়ে যখন তানবীর পড়া হবে আলিফটা লেখা হবে, শুধু আলিফটা, কিন্তু যখন দু জের দিয়ে পড়ছেন দেখেন আলিফ লেখা হচ্ছে না। দু পেশ যখন হচ্ছে দেখেছেন এর সঙ্গে আলিফ যোগ হচ্ছে কি এই অক্ষরটার সঙ্গে? না। শুধু যখন এই জাবার দোজাবার হবে তখন আলিফ শুধু লেখা হবে, পড়া হবে না। বুঝতে পেরেছেন? আর যদি এক জাবার দিয়ে জি। হতো তাহলে কি হতো, পড়া হতো, এক আলিফ টান দিয়ে পড়তে হতো, তা আলিফ জাবার তা, আলিফ মাদ্দা টান দিতে হতো। কিন্তু দোজাবার হওয়ার কারণে টান কিছুই হবে না, কোনো টান হবে না, কিছুই হবে না, শুধু আওয়াজটা একই রকম হবে। আচ্ছা, আপনি মিউট করে নেবেন ভাইজান। আচ্ছা, এবার পড়বেন সিমারুল ভাইজান পড়েছেন। সিমারুল ভাইজানের পড়া হয়ে গেছে। শফিকুল ভাইজান পড়েন, শফিকুল ভাইজান আসেন তো এইটা, এই দেখেন, শফিকুল ভাইজান এটাই আসেন। শফিকুল ভাইজান, শফিকুল ভাইজান আসছেন না। কোথায় গিয়েছে? এখানে আজিজুল ভাইজান পড়বেন, আজিজুল শেখ ভাইজান আসেন তো। জি হুজুর। হ্যাঁ পড়েন, আপনি এটাই পড়েন তো ভাইজান। তা দুই জের তিন, হ্যাঁ, তা তা নুন, তা নুন জের তিন। মাশাআল্লাহ। এবারে আপনি মিউট করে আচ্ছা, আপনি এটাই পড়েন তো, এটা এটাই তানবিনটাকে এটা এজরা করেন, এজরা, এই পড়াটাকে এজরা করেন, দুটো পড়া এজরা করেন। আজিজুল ভাইজান করেন তো এজরা, করেন। তার উপরে দুই তায়ের পেশ উপর, আছে, দুই পেশকে তায়ের উপরে তানবিন দু বলে। পেশ আছে। হ্যাঁ, তায়ের উপর দু পেশ আছে, দু, তানবীর বলে। হ্যাঁ দু পেশকে তানবিন বলে। কি দু বলবেন? পেশকে তানবীর বলে। হ্যাঁ, তানবিনের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া এই নিষেধ। পড়তে হয়, টান দেওয়া পড়েন। নিষেধ। হ্যাঁ, আচ্ছা এটাই পড়েন। আর তা দু, তায়ের উপরে পেশ আছে। হ্যাঁ, পেশ, পেশকে, তায়ের উপরে পেশ হারাকাত বলে, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ এবার নুনের উপরে, নুনের উপরে সাকিন আছে। হ্যাঁ, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, যেমন তা পেশ, তা নুন, তা নুন পেশ তুন, তা নুন মাশাআল্লাহ, পেশ তুন। খুব সুন্দর পড়েছেন। সব ভাইজান শুনেছেন তো, এরকম সব ভাইজান বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসবেন আল আমিন ভাইজান, আসেন তো। ওই নিচের পড়াটা এই আসছে, দেখেছেন? এই নিচের পড়াটা আসছে, দেখেন। এই তানবিন ও নুন সাকিনের আওয়াজ সব একই রকম হয়। এখানে তার উপর উদাহরণ হয়ে গেল। এবারে সা এসছে, দেখেছেন? সার প্রথমে জাবার দিয়ে উদাহরণ এসছে, তারপরে জেদ দিয়ে মানে সরি, প্রথমে দো জাবার দিয়ে উদাহরণ এসছে, তারপরে দো জের দিয়ে উদাহরণ এসছে, এই দুটো, তারপরে দো পেশ দিয়ে এই দুটো উদাহরণ এসছে, দেখেছেন? সব হয়ে যাবে এই সা দিয়ে। আচ্ছা, এখন পড়বেন এই দুটো পড়ায় পড়েন তো আলামিন ভাইজান। পড়েন ভাইজান। সা আলিফ দুজাবা, সালিদ, সালিদ দুই জবর সান। ও ভাইজান যেটা বলছেন, সা আলিফ দুজাবার সান, আ, আ, এটা তো আওয়াজ হচ্ছে, মানে টান হচ্ছে, টান হবে না। আমি টানটা কি বলেছি, যে আওয়াজকে লম্বা করা, পড়ার মধ্যে আওয়াজটাকে লম্বা করা, টেনে লম্বা করা। তাই এখন আমরা কি পড়ছি, পড়া পড়ছি, পড়া ধরে কি আর লম্বা করা যাবে? কি লম্বা করা যাবে? আওয়াজটাকে লম্বা করতে হবে। আর আমি তো টান দিচ্ছি না, টান হবে না। সা দুজাবার, সা আলিফ দুজাবার সান, সান, এরম যদি পড়েন আপনি ভুল পড়বেন তাহলে। বুঝতে পারছেন? সান, সা, সালিদ দুই জবর সান। না, সান, এই যে সান গুন্না করছে, নাকে উঠে যাচ্ছে আওয়াজটা, ওটা হবে না। বুঝতে পেরেছেন? সান, পড়েন, মানে পড়েন। সালিদ দুই জবর সান। হ্যাঁ, স্পিড তাড়াতাড়ি হবে, পড়েন, এটাই পড়েন, সা, পড়েন ধীরে ধীরে। সানুন। হ্যাঁ, হচ্ছে, বলে ওই তো হচ্ছে, সানুন যাবার, সা- সাটা গিয়ে নুন, সানুন জবর, পড়েন। সারা গিয়ে নুনটা, হ্যাঁ নুনটা নুনটা, ধরবে। হ্যাঁ নুনটা ধরবে।
সান জাবার সান। হ্যাঁ, এইটা কেমন আওয়াজ হয়ে দেখেছেন? সান, এটা সা আলিফ দুই জাবার সান, আর সা নুন জাবার সান, মানে দুটো আওয়াজ একই হলো তো? বলেন এক, সান হ্যাঁ, জাবার সান। না, একই হয়েছে তো? আমি আপনাকে জিজ্ঞাসা করছি একই হয়েছে তো? জি, বলেন। হ্যাঁ, একই হবে, একই হয়েছে, একই একই হবে হয়েছে। ওটা। হ্যাঁ, একই হবে। একই হবে। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেবেন ভাইজান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার পড়েন তো। উচ্চারণে গিয়ে একই হয়, কিন্তু বানান দিক দিয়ে ভিন্ন রকম। হ্যাঁ, বানানটা আলাদা হবে কিন্তু উচ্চারণ আওয়াজটা একই রকমের, বুঝতে পেরেছেন? আচ্ছা, আচ্ছা, আশতারুল, আশতারুল ভাইজান পড়েন এই দুটো। আশতারুল ভাইজান, জি পড়েন এই। হুজুর। হ্যাঁ, এই দুটো দাগ দিয়েছে, পড়েন তো ভাইজান আপনি। সা আলিফ দো জের সিন। ভালো করে পড়েন, দেখে সা পড়েন। ও ভাইজান দেখে সা পড়েন। সা সা দো জের সিন। মাশাআল্লাহ। আমিও পড়ছি, দেখি। সা নুন জের সিন। হ্যাঁ, এটা সিন বলবেন না, এই দেখেন জিহ্বা বার করতে, বার করে তিনটি অক্ষর পড়তে বলেছিলাম, তার মধ্যে সা, জাল, ব। লাল হ্যাঁ, লা তাহলে কি হবে এটা? সা, সা প্রথম সা ছাড় ছাড় নুজের। আমি সব ভাইজানকে বলছি, আস্তারুল ভাইজান শোনেন, আস্তে আস্তে ছাড় ছাড় করে পড়বেন, তাহলে এত ভালো লাগবে, ধারণা করতে পারবেন না। যেমন কোনো মানুষের সঙ্গে আমরা কথা বলি কি বলি? আপনি কি করছেন? আপনার বাড়ি কোথায়? জিজ্ঞাসা করি না, কেউ বলি আপনি কি করছেন, আপনার বাড়ি কোথায়, এরকম কেউ বলি? যদিও কেউ বলে সে কি ভুল বললো, মানে ভালো লাগবে না কথাটা শুনতে। তা পড়ার মধ্যে এরকম যদি ছাড় ছাড় করে পড়েন খুবই ভালো লাগবে। দেখেন যেমন পড়ছেন, সা, প্রথম অক্ষরটা বলতে হবে, তারপরে যে হারাকাত যে জের আছে ওইটা বলতে হবে, তারপরে আওয়াজটা বলতে হবে। দেখেন আমি বলছি, প্রথম অক্ষর বলছি সা, তারপর দু জের সিন, দেখেছেন? সা দু জের সিন, দেখেছেন? এমন বলেন। সিন। আস্তারুল ভাইজান পড়েন। সা দো সা সা দো জের সিন। মাশাআল্লাহ, এরকম পড়েন। সা নুজের সিন। সা নুন, সা নুন, আমরা যে নুন খাই না, নুন সা লবণ। নুন। হ্যাঁ, নুনটা ভালো করে নুন বলবেন। নুন। নুন তিন আলিফ টান, সা জি সা নুন সা জের নুন সিন। জের সিন। মাশাআল্লাহ। আচ্ছা আপনি মিউট করে নেবেন। আচ্ছা ভাইজান আপনি বলেন তো, এই যে নিচের ওর নিচের লাইনের পড়াটা এজরা করেন, আশতারুল ভাইজান। ভাইজান কেউ ক্লাস কামাই করবেন না, দেখেন আজকের এই ক্লাসে 13 জন জিম মাত্র এসেছেন। জিম দো জের জিন। মাশাআল্লাহ, খুব সুন্দর করেছেন, এরকম চাই তো আমি। জিম নুন জের জিন। আচ্ছা আপনি মিউট করে নেবেন ভাইজান, ঠিক আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করেছেন। এই শফিকুল ভাইজান এসেছেন, এসে মিউট খুলছেন না। আর সিমারুল ভাইজান, সিমারুল ভাইজান আসেন তো একবার, দুজনের মধ্যে যে কোনো একজন আছেন। সিমারুল ভাইজান না হলে শফিকুল ভাইজান, হেলাল উদ্দিন ভাইজান আসেন। হ্যাঁ, হেলাল উদ্দিন ভাইজান, এই দুটো এজরা করবেন, ঠিক আছে? এইটা হ্যাঁ, দুটো এজরা করবেন। দুটো, এই কিন্তু এটা জাবারের, এই দেখেছেন দু জাবারের উদাহরণ এই দুটো, এইটা দোজের উদাহরণ, কিন্তু এর থেকে একটা নিয়ে নিয়েছি, নুন সাকিনের একটা পড়া নিয়েছি, আর এই এই নুন সাকিনের একটা পড়া নিয়েছি, তানবিনের পড়া একটা নিয়ে নিয়েছি, দেখেছেন? দোজের 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 দু পেশ, দো জাবার দু জের, আর দু পেশকে কি বলা হয়? তানবিন। আর নুন সাকিন, তানবিন। দেখেছেন? দুটো নিয়ে নিয়েছি, দেখেন আপনি এটা এজরা করে দেখান আমাকে। রর উপরে সাকিন এসেছে, এটা কি কি তাকে বল, নুন এটা কি কি অক্ষর বললেন, বললেন এটা ভাইজান? দাল দাল হ্যাঁ হ্যাঁ, দাল দাল হ্যাঁ, বলেন দাল, অক্ষরগুলো টান দেন। দাল দাল নুন জাবার দান। হ্যাঁ, ওটা পড়লেন, ঠিক আছে, ওটা পড়লেন, বানান করলেন। হ্যাঁ, দালের উপরে জাবার এসেছে, তাকে নুন সাকিন বল না। দালের উপরে ডালের জাবার উপরে যাবার যে হারাকাত। বলেন, ওই ঠিকই বলে দিচ্ছে, দালের বলেন। দালের উপরে জাবার এসেছে, তাকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, হ্যাঁ, এটাই তো চাই। এইবারে বলবেন নুন সাকিন, নুনের উপরে সাকিন এসেছে, বলেন। নুনের উপরে সাকিন এসেছে, তাকে তার ডান দিকের অক্ষরকে টেনে ডান দিকের নুন অক্ষরের সাকিন বলে। সাথে, ডান দিকের অক্ষরের সাথে ডান মিলিয়ে দিকের পড়তে হয়। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, এ কি বললেন তারপর যেমন এটা? নুনের উপরে সাকিন আছে, একে নুন সাকিন বলে, নুন সাকিনকে ডান নুনের দিকে উপরে অক্ষরের সাকিন সঙ্গে, মানে মিলিয়ে পড়তে হয়। সাকিনের কাজ কি? সাকিনের কাজ কি সিমারুল তাকে ভাইজান, মানে হিলালুদ্দিন ভাই চুপ করেন তো ভাইজান। সিমারুল ভাইজান বলেন তো, সাকিনের কাজ কি? সিমারুল ভাইজান। ডান দিকের অক্ষরকে
মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, সব ভাইজান শুনে নিয়েছেন, সাকিনের কাজ হলো ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর ভালো করে প্রশ্ন করছি আমি, পরীক্ষায় এখন আসবে এরকমই ধরবে। সাকিনের এই জায়গায় এই সাকিন তো একটা আছে, আরো একটা সাকিন যদি এখানে দিয়ে দেয় তাহলে এর নামটা কি হলো? তাসদিদ হলো। কি হলো এর নামটা? তাসদিদ। তাসদিদ। তাসদিদের কাজ কি করা বলেন তো ভাইজান? তাসদিদের কাজ কি হেলালুদ্দিন ভাইজান বলেন? তাসদিদের কাজ ডান দিকের অক্ষরকে মিলিয়ে পড়তে হবে একবার, আর একবার নিচে পড়তে হবে হ্যাঁ, এই প্রথম বলতে হবে যে তাসদিদের কাজ হলো দুবার পড়া। তাসদিদের কাজ হলো দুবার। একবার ডান দিকে দুবার অক্ষরের পড়া। সঙ্গে, হ্যাঁ, ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া, আর একবার সে নিজে আর একবার পড়বে। যে অক্ষরটার নিজে ওপরে পড়তে থাকবে হবে। তাসদিদটা, সে নিজে পড়বে। তাহলে বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। হুজুর। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর করেছেন। আচ্ছা, এর মধ্যে কোন ভাইজান বাকি আছেন বলেন তো? পড়াশোনাতে সব ভাইজান হয়ে গেছে মাশাআল্লাহ। আমি বলছি সব ভাইজান ক্লাসে আসবেন, ক্লাসের একটা বরকত আলাদা দেখবেন, যত কষ্ট হোক ক্লাসে আসবেন। পারুক, আপনারা পারেন চাই না পারেন, ক্লাসে আসবেন, এর একটা বরকত আলাদা, আল্লাহর তরফ থেকে বরকত আসে, রহমত নাজিল হয়। বুঝতে পেরেছেন? ক্লাস কেউ কামাই করবেন জি না। হুজুর, হ্যাঁ, একটাও আমার কামাই নাই হুজুর। আলহামদুলিল্লাহ, সব ভাইজান আমি চাই তো এরকম কোনো ভাইজান না যেন কামাই হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসবেন। আচ্ছা দেখেন, এই অনুশীলনতে এসেছি, দেখেছেন এইটাই পড়া। এখানে বিভিন্ন রকমের পড়া আছে। এবারে আগে যেগুলো পড়ে এসেছি, মানে সবক নাম্বার 4, সবক নাম্বার আজকে 14, সবক নাম্বার 13, সবক নাম্বার 12, সবক নাম্বার 11, ওগুলো পড়ে এসেছেন তো? ওই সবগুলো অনুশীলন করে একটা করে পড়া তৈরি করে দিয়েছে দেখেন। আর এই আজকের যে পড়া হচ্ছে, এই দুজাবা দুজে দুই তানবিন বলে, তাহলে আমরা পড়বো এটা, পড়েন তো এটা, যেমন আইন আলিফ আইন হামজা আইন আলিফ জাবার দাল আলিফ দুজাবার দান আ দান। এই আটা কেন টান দিলাম এটা বলেন তো? আল আমিন ভাইজান, আমি যে আটা টেনে পড়বো, কেন টেনে পড়বো? আলামিন ভাইজান বলেন তো। নাহলে আব্দুর রশিদ ভাইজান কোথায় ছিলেন ভাই একদিন এতক্ষণ? আসেন আব্দুর এটা রশিদ। আমরা টেনে পড়বো হুজুর মানে মানে আমার আগে অল্প লেট হয়েছে। আচ্ছা ঠিক আছে। আইনের উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে। কি বললেন ভাইজান? আরেকবার বলেন। আলিফের ওপরে সাকিন আছে, সাকিনের পরা সাকিন আছে, তার জন্য আলিফ থেকে এক আলিফ টান, আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দা হলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, আজিজুল ভাইজান যেটা বললেন, ওটা সাকিন ওরা বলতে হবে না, লেখা থাকে, ওরা মনে থাকবে, আমাদের জানা আছে। এই লেখা আছে বলে তবে পড়া হচ্ছে ওটা, মানে এই লেখা আছে ওখানে, সাকিন আছে বলে তবে জুড়ে পড়তে পারছি। কিন্তু ওরা জি। নেই তো ওরা বলার দরকার নেই। ওই জন্য এখানে বলবেন আলিফের ডান দিকে, আলামিন ভাইজান শুনে নেন, আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান যেমন দিয়ে পড়তে হয়, হ্যাঁ। দান, দেখেছেন? আচ্ছা, এটাই পড়েন তো, এটাই পড়েন। আব্দুর রশিদ, আব্দুর রশিদ টান। ভাইজান এই দ্বিতীয়টা পড়েন। আব্দুর রশিদ ভাইজান দ্বিতীয়টা পড়েন, এই দ্বিতীয়টা। সিন ওয়াজবর সাও, মাশাআল্লাহ। হামজা দুই জের ইন, আমরা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাইজান, ভালো করে বলেন, নেটের সমস্যা হচ্ছে আপনার। পড়েন আপনি, নেটের সমস্যা হচ্ছে। বলেন তো ভাইজান, আরেকবার পড়েন আব্দুর রশিদ ভাইজান। আচ্ছা, বাহারুল ইসলাম ভাইজান পড়েন, না নেটের সমস্যা হচ্ছে, ততক্ষণ বাহারুল ইসলাম ভাইজান পড়েন এটা। জি হুজুর। হ্যাঁ, পড়েন, আপনি এটাই পড়েন তো। সি- সিন ওয়াও জবর সাউ, হ্যাঁ। হামজা দুই জবর হামজা দুই জের ইন, হ্যাঁ, সাউ পড়েন। ইন। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। সিন ওয়াজবর সাও, যদি কেউ হা সাও, দুই জের হি, কেউ যদি হামজা দুই জের ই, হামজা দুই জের ই, আচ্ছা, আব্দুর রশিদ হামজা ভাইজান, দুই জের ইন, আব্দুর রশিদ ভাইজান যেমন বললেন, বাহারুল ইসলাম ভাইজান একটু চুপ করেন। আচ্ছা, আব্দুর রশিদ ভাইজান বললেন সিন সিন ওয়াও জাবার ওয়াজবর সাও, সাও, সাও। হামজা দুই জের ই। এটা আপনি ভুল বলছেন, সাও, এটা সাও টান হবে না, সাউ ইন। কেন বলুন তো? এটা এটা কি কায়দা দেখেছেন? পড়া হয়ে গেছে। ওয়াউলিন আর ইয়াইলিনের কায়দা, ওয়াও সাকিন ডান দিকে যাবার হলে ওয়াউলিন, ইয়া সাকিন একই রকম, শুধু অক্ষরটা আলাদা। কিন্তু সাকিন থাকবে, ডান দিকে যাবার থাকবে, যে কোনো এক করে পড়ে, শুধুমাত্র অক্ষরটা আলাদা। যদি ও হয়, এখানে দেখেছে, এই দেখেন লিখে দেখে দিচ্ছে, দেখেন ওয়াও, এই ওয়াও সাকিন, ডান দিকে যে কোনো একটা অক্ষর ধরে হামজা, এই জাবার। আর ইয়া দেখে দেখে দেখেন ইয়া সাকিন
ডান দিকে আবার হামজা, দেখেছেন? শুধু সাকিন ডান দিকে যাবার ওয়াউলিন, ইয়া সাকিন ডান দিকে যাবার ইয়ালিন, মানে শুধু এই অক্ষরটাই আলাদা, এই অক্ষরটা আর এই অক্ষরটা একই রকম থাকবে, এই সাকিন থাকবে জাবারও থাকবে, এই সাকিন থাকবে জাবারও থাকবে, দেখেছেন? ওয়াউলিন ইয়ালিনকে কি করে পড়তে হবে? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, যেমন সাউ ইন, কোনো সাউ ইন এমনও নয়, কোনো সাউ ইন এমন নয়, সাউ ইন স্বাভাবিক নরম আওয়াজে খুব সুন্দর করে পড়বেন, বুঝতে পেরেছেন? এ কোনো টান হবে না, কিচ্ছু হবে না। আর ভাইজান কি বললেন? সাউ ইন, রশিদ ভাইজান, ঠিক আছে, টান হবে না, সাউ ইন। আচ্ছা, এখন বলেন হেলালুদ্দিন ভাইজান পড়েন, এইটা পড়েন তো হেলালুদ্দিন ভাইজান, সবার শেষেরটা। জি হুজুর। হ্যাঁ পড়েন হেলালুদ্দিন ভাইজান, এই শেষেরটা পড়েন তো। গয়েন, গয়েন আলিফ জাবার গান, ভালো করে পড়েন, কি আছে এটা ভাইজান, কি আছে দেখেন। গয়েন, গয়েন আলিফ জাবার, গয়েন আলিফ জাবার গান, ও দেখেন আলিফ গ, গইন গয়েন আলিফ আলিফ জাবার গ, জবর গাইন, টান গয়েন হবে। আলিফ জাবার, গয়েনটা কিন্তু পুর হরুপ, আমি বলেছি সব ভাইজানকে বলেছি, পুর হরুপ কটা খাতায় লিখে রাখবেন, মুখস্থ করবেন। তিন আলিফ কটা অক্ষর টান হয় সেটাও মুখস্থ করবেন, খাতায় লিখে রাখবেন। এক আলিফ কত টান হয় লিখে রাখবেন খাতায়। আর হুজুর দুইটি দেখি অক্ষর, আমার মুখস্থ আছে এগুলো। হ্যাঁ ওগুলো পড়বেন, তাহলে মুখস্থ যদি আছে তাহলে এরা বলছেন না কেন, এরা গইন গইন তো পুরো অক্ষর, এটা তো বলবেন তো যে ও পুরো অক্ষর, গয়েন, মুখটা গোল হবে, হ্যাঁ। তাহলে কি বলছে এরা, কি বলছেন এটা বলেন তো, এরা ভাইজান এটা কি বললেন, করেন। গয়েন আলিফ জাবার গ, এটা কি কায়দা বলেন তো, এটা কি কায়দাটা কি বলেন হেলালুদ্দিন ভাইজান, বলেন তো গইন। আচ্ছা আপনি একটু চুপ করেন, আস্তারুল ভাইজান বলেন তো এটা কি কায়দা। জি হুজুর, হ্যাঁ বলেন। ওটা গয়েন আলিফ জাবার গা, সিন জের সে, না না, কফ ওটা আমি আমি দজের কিন। আমি বলি শোনেন, আমি বলিনি পুরোটা পড়তে বলিনি, সব ভাইজান বলছেন, হুজুর আমি আমি বলছি শুধু, আলিফ আলিফ মাদ্দা হুজুর। কে বললেন এটা? গায়েন 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 আমি বললাম হুজুর আলিফ মাদ আলিফ আলিফ মাদ্দা মাদ্দা। আজিজুল ভাইজান আলিফের ডান বললেন, হ্যাঁ। দিকে যাবার, আলিফের ডান দিকে যাবার আছে, যাবার থাকলে আলিফ মাদ্দা হবে। জাবারটি হলো আলিফ মাদ্দা হবে। হ্যাঁ তাহলে কি আলিফ বল মাদ্দা এরা, হলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন তাহলে গইন গইন আলিফ গইন আলিফ যাবার গ। তাহলে দেখেছেন আস্তারুল ভাইজান, শুনেছেন তো কেমন বললেন ভাইজান জি হুজুর। হেলালুদ্দিন ভাইজান? হ্যাঁ সব ভাইজানকে বলছি, আমি বারবার বলেছি এটা পড়বেন, আমি যে দাগ দিয়ে দিয়েছি আর ডাকছি হেলালুদ্দিন ভাইজান, হয়তো আস্তারুল ভাইজান ভাববেন এই দুজনকে ধরছে না, সব ভাইজান মিউট বন্ধ অবস্থায় পড়বেন, বুঝতে পেরেছেন? জি হুজুর। হ্যাঁ ও সিকিন, দেখেছেন? গয়নটা তাহলে গ কি আলিম মাদ্দা, সে কিন। হ্যাঁ আলিম মাদ্দা, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা এবার আমরা আসবো, এই দেখেন, এই দেখেন, এই দেখেছেন? গয়েন আলিফ তাহলে জাবার, দালের উপরে দুজাবার তানবিন আছে, দুজাবার দুজে তাজমিনের আওয়াজকে, তানবিনের আওয়াজ একই রকম, আর দুজাবার দুজের আওয়াজ একই তাল, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে, আর নুন সাকিন, এই নুন সাকিন ও তানবিনের আওয়াজ একই রকম হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, এখানে জি। শুধুমাত্র নুন সাকিন ও তানবিনের আওয়াজ শেখানো হলো, আগে যে হয়ে গেছে পিছনে সেগুলো তো আমরা জানি, কিন্তু নতুন করে এখানে কি শেখানো হলো, এখানে লেখা আছে দেখেন উপরে, শুধুমাত্র তানবিন ও নুন সাকিনের এজরা শেখানো হয়েছে, অন্যান্য কায়দার এজরাগুলি পূর্বের অনুশীলন অনুযায়ী পড়বেন, বুঝতে পেরেছেন? আচ্ছা এখন আমরা পড়বো এই প্রশ্নমালা, তানবিন কাকে বলে? আচ্ছা তানবিন কাকে বলে বলেন তো, আলামিন ভাইজান বলেন তো তানবিন কাকে বলে? তানবিন যে বলে, তানবিন কাকে, তানবিন, দো দো তানবিন বলা, যাবার দো জের তান, দো পেশ। আমি আরে আমি ভাই আমি আজিজুল আমি ভাই বলছি, যাকে জিজ্ঞাসা করেন হ্যাঁ সে আমি যে ভাইকে বলবেন। শোনা আছে ভাইকে জিজ্ঞেস করে সেটাই বলে ভালো হবে, বুঝতে পেরেছেন? আপনি মাশাআল্লাহ আপনি পারবেন তো, আমি চেষ্টা করবো, আমি শিক্ষক, আমি চালবো। দেখেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, দুটো হালের আপনি গরু থাকেন তো, আপনি হ্যাঁ চুপ আপনি করেন একা পারদর্শী হলে তো হবে না, আমরা হ্যাঁ সবাই না মিলে তো পারদর্শী আমি হতে বলছি, হবে। আমি বলছি ভাইজান, একটা দুটো হালের যদি গরু থাকে, একটা গরু একটু নর্মাল হলে আর একটা গরু কি করে তার সঙ্গে বেঁধে দিয়ে জল দিয়ে টেনে নিয়ে যেত, আপনি পারবেন আলহামদুলিল্লাহ, আপনি পারদর্শী। যে ভাষা ভাইজান একটু পারছেন না, একটু দুর্বল, তাকে ভাইজান টেনে নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে যাবো ইনশাল্লাহ, আমি তো হুজুর শিক্ষক, আমার ওটাই কেনে কাজ। হুজুর কেনে কেনে পারবো না বলবো আমি আপনাকে, আমি আমি হ্যাঁ সারাদিন এই ভিডিও দেখি, আমি যখন কাজ করে টাইম পাই খালি আপনার হ্যাঁ, ভিডিও যে, যে হুজুর আলহামদুলিল্লাহ, ওইটাই দেখি। আলহামদুলিল্লাহ তার জন্য আমি শুক্রিয়া। তবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কি করে তবে মেনুটা খুলে আচ্ছা, বলে দিই, আর কারণ আমি আমি কি, শিখেছি না তার জন্য। আর তবে বুঝলেন, আজিজুল আজকে কি বলেন ভাইজান, আমরা সময় তবে আছে বলে, আজিজুল ভাই আমিও খুশি আলহামদুলিল্লাহ আপনি হ্যাঁ পারেন। হ্যাঁ, মানে আমিও পারেন এই দোয়া করি জন্য, আপনি আপনি পারেন, সময় হয়তো আলহামদুলিল্লাহ পান, আমাদের জন্য দোয়া হ্যাঁ করবেন। হ্যাঁ, আপনি খুব সুন্দর কথা বলেছেন আলামিন ভাই, আপনি হয়তো সময় পান বেশি, আপনি পড়েন, সব ভাইজন হয়তো সময় পায় না, তো বুঝতে পেরেছেন? আচ্ছা তানবিন কাকে বলে, যে ভাইজানকে বলেছি তাহলে কি বলেন, আলামিন ভাইজান বলেন তানবিন কাকে বলে?
যেমন দুই দুই জাবার দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। মাশাআল্লাহ। নুন সাকিন কাকে বলে এটা বলবেন। নজরুল ইসলাম ভাইজান বলেন। হয় নজরুল ইসলাম ভাইজান, না হয় নুহির মন্ডল ভাইজান, যে কোনো একজন বলেন, দুজনে আসেন। নুন সাকিন কাকে বলে? নুনের উপর তানবিনকে সাকিন বলা থাকলে নুন সাকিন বলে। আচ্ছা ঠিক তানবিন আছে। বলা হয়। নুন সাকিন, নুহির ভাইজান বলেন, নুন সাকিন কাকে বলে? তানবিন বলা হয়। না, যে নুনের উপরে, এই যেমন এই নুন দেখেন, এই নুনের উপরে সাকিন থাকলে একে নুন সাকিন বলে। ঠিক আছে, এখানে বলেছেন 11 থেকে ওটা 12 নম্বর মাখরাজে অনুশীলন করো, তাহলে দেখেছেন 11 থেকে এগুলো পড়ছেন তো ভাইজানরা? কি? এই দেখেন, এই দেখেছেন, এই মাখরাজ গুলো দেখেছেন অক্ষরের, অক্ষর কোথা থেকে বার হয়, এখানে কি বলেছে? 11 থেকে হুজুর আমি 12। কিন্তু এটা পাইনি, বুঝলেন, না, পাইনি আমি হুজুর এটা। এটা কিতাব দেখেন, আপনাদের যে কিতাব আপনাদের দিয়ে দিয়েছে তো, ওটা কিতাব পাইনি আমি হুজুর। সাপোর্ট, সাপোর্ট অ্যাডমিন থেকে এটা নিয়ে নেবেন। বলবেন ঠিক আমাদের আছে হুজুর। কিতাবটা পাঠিয়ে দেন, হ্যাঁ দিয়ে দেবে সাপোর্ট অ্যাডমিন, মেসেজ করে বলেন পাঠিয়ে দেবেন। এই 12 নম্বর 11 নম্বর সবক থেকে জীবের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা দাল ত, বুঝতে পেরেছেন? এইটা, আর এই এই দাঁতের গোড়া, এই জিভের আগা, আর এই উপরে দাঁতের গোড়া, তা দাল ত, আর মাকরাজ এইটা দেখেন, জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগা সাথে লাগিয়ে উচ্চারিত হয় 3টে অক্ষর, বলেছিলাম যেরকম জিহ্বা বার করে সামনে দাঁতের আগায় লাগিয়ে 3টে অক্ষর বার করে এসেছেন, দেখেছেন? সা দাল জ মুখস্থ করবেন, ঠিক আছে? এই জুমটা শেষ হয়ে গেছে ভাইজান, খুব সুন্দর করে পড়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।